হরে কৃষ্ণা। তো দেখো, এখন আমি আম কাটতে বসে গিয়েছি। তো আজকে বানাবো আমের আচার, একটা মিষ্টি আম আর একটা আমের, যেটা তোমার কি বলবো, আম তেল যেটাকে বলি আমরা। তো আমার ঠান্ডা লেগে গিয়েছে, খুব গলাটা বসে গিয়েছে। তো তার জন্য এখন আমি আম কাটতে বসেছি। মাকে মশলা রেডি করতে বলেছিলাম, তার জন্য সে এখন ওইগুলো জোগাড় করতে গিয়েছে। তো এখন নুন হলুদ দিয়ে প্রথমে আমটাকে মেখে নিচ্ছি। মেখে হলুদ জলটা কিছুক্ষণ ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর এই যে মশলাগুলো দেখছো, মশলাগুলো নিয়ে চলে এসেছি। যেহেতু গোটা মশলা, একটা মিষ্টি আচারের মশলা হবে আর একটা আম ঝাল, যেটা আম তেল যাকে বলি, ওটার মশলা হবে। তার জন্য এখন আমগুলো রোদে দিতে চলে যাচ্ছি। তো দেখো, আমগুলো রোদে দিচ্ছি। একটু রোদে রেখে দিলে আমগুলো 4 ঘন্টা 5 ঘন্টার মতো রোদে রাখলে হলুদ জলগুলো পুরো নিভে যাবে। তো এখন আমগুলো দেখতেই পাচ্ছ আমার রোদে দেওয়া হয়ে গিয়েছে প্রায়। তো আমার জায়গা ছিল না, তা ওই গ্যাস দোকানের ওখানে দিয়ে দিলাম। তো এখন মিক্সিং ব্লেন্ডে দেখো মশলাগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো আমার মাকে বললাম যে এগুলো মিক্সিং করে দিতে। তো সে দেখো, আমের এটা আম ঝাল হবে, তার জন্য আম তেলের যে মশলা, নুন দিয়ে দিল। নুন দেওয়ার পর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পর ওটাকে ভালো করে মেখে নেবে। মেখে নেওয়ার পর এতে যে আমাদের গুঁড়ো মশলা বানিয়েছিলাম, তো সেই গুঁড়ো মশলাটা দেবো। গুঁড়ো মশলাটা দিয়ে মাখানো হবে। তো দেখতে থাকো, গুঁড়ো মশলাটা দিয়ে মাখানো হচ্ছে। এই দেখ, আমার বড় মা বসে আছে, আমাকে বলছে কী করছিস, এত আম তেল কে খাবে। তো বসে বসে সে শুধু দেখছে আর কীভাবে করছি। তো বসে বসে দেখ, ফাইনালি মাখানো হয়ে গিয়েছে। তো কড়াই ওইদিকে গরম তেলটা হয়ে গিয়েছে উষ্ণ। তো হওয়ার সঙ্গে সঙ্গে এটা নাড়াচাড়া করতে হবে। তো দেখো, নাড়াচাড়া করে নিই যতক্ষণ না ওটা ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া করে ওটা মিক্স করে নিতে হবে। করে নেওয়ার পর এটাকে একটা জারে ভরে নেব। তো এরপর দেখো, এটা হচ্ছে মিষ্টি আচারের রেসিপি। তো এটা যেহেতু মিষ্টি হবে, তার জন্য প্রথমে এটা কড়াতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিল চিনি। চিনিটা দিয়ে তাকে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আমার এতটাই ঠান্ডা লেগে গিয়েছে যে আমি